মাধ্যমিক পরীক্ষার মাধ্যমিক সাজেশন কোন বই থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, কোন বইটা পড়ে গেলে পরীক্ষায় সব প্রশ্নই কমন পাওয়া যাবে, এই প্রশ্নটা মাধ্যমিকের ছাত্রছাত্রীদের মধ্যে সব সময় ঘোরাফেরা করছে। বাজারে প্রচুর সাজেশন বই আছে। খুশির খবর হলো এক্সাম বাংলা পাবলিকেশন এই প্রথম বছর মাধ্যমিকের 7টা সাজেশন বই প্রকাশ করেছে। তার মধ্যে এই যে ইতিহাস সাজেশনটা দেখছো, এটা প্রথমবার গত বছর প্রকাশ হয়েছিল এবং গত বছর মাধ্যমিক পরীক্ষায় 2025 মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় এই সাজেশন বইটা থেকে 93% কোশ্চেন কমন এসেছিল, যেটা আমরা বইয়ের ওপরেও লিখে দিয়েছি বস। কিন্তু বাকি বইগুলো আমাদের প্রথম প্রকাশ। প্রচুর জন ক্যান্ডিডেট আমাদের এই বইগুলো সংগ্রহ করছে আফটার টেস্ট এক্সাম। টেস্টের আগে আমাদের এই বইগুলো একদমই বিক্রি হচ্ছিল না, কিন্তু টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরে প্রচুর ক্যান্ডিডেট এই বইটা অ্যামাজন, ফ্লিপকার্ট, অফলাইন স্টোর থেকেও অর্ডার করছে। কেন করছে এই প্রশ্নটা তোমাদেরকে দেখাতে চলেছি। এক্সাম বাংলার ফেসবুক পেজে অলরেডি আমরা প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার স্কুলগুলোতে যে টেস্ট পরীক্ষা হয়েছে, ওই টেস্ট পরীক্ষায় এই সাজেশন বইগুলো থেকে প্রচুর প্রশ্ন কমন এসছে। কোনো কোনো স্কুলেতে 95%-এরও বেশি প্রশ্ন এসছে, আবার কোনো কোনো স্কুলে 80%, 85% কোশ্চেন কমন এসছে। কিন্তু এই যে টেস্ট পরীক্ষায় এই যে ব্যারিয়ারটা একটা হচ্ছে, কোন স্কুলে 82 আমি ধরে নিলাম 95% পর্যন্ত, কিন্তু মাধ্যমিক এক্সামের ক্ষেত্রে তুমি ধরে রাখো এই পার্সেন্টেজটা কিন্তু 90%+ কোশ্চেন কমন আসবে, একদম গ্যারেন্টি। এবারে প্রশ্ন হলো, তোমরা যারা আমাদের এই বইগুলোকে বিশ্বাস করে কিনছো, অনেকে কিন্তু তোমাদেরকে অনেক কিছু খারাপ কথা বা উল্টাপাল্টা কথা বোঝাতে পারে। কি বোঝাতে পারে একটু বলে দিচ্ছি। অনেকে বলবে এই যে এক্সাম বাংলা পাবলিকেশনের বইগুলো তো প্রথম বছর প্রকাশ হয়েছে, কি গ্যারেন্টি আছে এই বইগুলো থেকে প্রশ্ন আসবে? প্রথম গ্যারেন্টিটি তোমাদের বলে দিলাম যে টেস্ট পরীক্ষায় পশ্চিমবঙ্গের 23টা জেলার বড় বড় স্কুলের কোশ্চেন পেপার থেকে আমরা এই টোটাল কোশ্চেন কমন পেয়েছি প্রত্যেকটা সাবজেক্টে, প্রথম। দ্বিতীয় কথা তোমাদেরকে বললাম যে গত বছরের সাজেশন বই থেকে 93% কমন এসছে। তৃতীয় একটা বড় প্রমাণ তোমাদেরকে দিতে চলেছি, এক্সাম বাংলা পাবলিকেশন এই বছর 7টা বই প্রকাশ করেছে ঠিকই, কিন্তু examBangla.com বলে আমাদের একটা ওয়েবসাইট আছে। এই examBangla.com ওয়েবসাইটে 2020 সাল থেকে আমরা মাধ্যমিকের সাজেশন প্রকাশ করে আসছি। মানে 2024 সাল পর্যন্ত আমরা প্রকাশ করেছি। সরি, 2024 নয়, এটা 2025 সাল পর্যন্ত প্রকাশ করেছি। 26 সালে করিনি, কেন? আমাদের যেহেতু বই পাবলিশ হয়েছে তাই আমরা সাজেশন করিনি ওয়েবসাইটে। এই যে 2020 থেকে 2025 সাল পর্যন্ত আমরা ওয়েবসাইটে সাজেশন পাবলিশ করে এসেছি, এর মানে এটা নয় আমরা ওয়েবসাইট চালানোর জন্য যে কোনো একটা সাজেশন দিয়ে দিয়েছি। প্রত্যেকটা সাজেশনের কোয়ালিটি টপ নচ ছিল, একদম সাবজেক্ট এক্সপার্ট টিচারদেরকে দিয়ে কিন্তু সাজেশন গুলো তৈরি করানো হতো। তারই একটা তোমাদেরকে আমি প্রমাণ দিচ্ছি। দেখো, এটা রয়েছে আমার হাতে 2025 সালের মাধ্যমিক বাংলা পরীক্ষার প্রশ্নপত্র। আমরা examBangla.com ওয়েবসাইটে একটা পোস্ট করেছিলাম প্রবন্ধ রচনা এবং প্রতিবেদন রচনা সাজেশন বলে। তোমরা এখনো গেলে দেখতে পারবে, আমি প্রমাণ দিয়ে দেখাবো। এবারে এই মাধ্যমিক পরীক্ষা হয়েছিল 10ই ফেব্রুয়ারি 2025। এবারে প্রশ্নগুলো একটু দেখে নাও। 10-এর দাগে টোটাল দুটো কোশ্চেন আছে, জলের অপচয় রোধে সচেতনতা শিবির এ বিষয়ে প্রতিবেদন, আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা কাল্পনিক সংলাপ। এবং এখানে প্রবন্ধ রচনাতে কি আছে, 4টা কোশ্চেন, সময়ের মূল্য, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, আর বন সংরক্ষণ। টোটাল 4টা প্রশ্ন। এবারে তোমাদেরকে সেই পোস্টটা আমি দেখাতে চলেছি যে পোস্ট থেকে প্রশ্ন এসছে। এই যে পোস্টটা দেখো, examBangla.com-এ 21শে জানুয়ারি পাবলিশ হয়েছিল, ভালো করে তোমরা দেখে নাও। 21শে জানুয়ারি 2025 তারিখ পাবলিশ হয়েছিল। বাংলা পরীক্ষা হয়েছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, একদম লাস্ট মিনিট সাজেশন আমরা দিয়েছিলাম। এবারে আমরা প্রথম কোশ্চেনটা আসি, জলের অপচয় রোধে সচেতনতা শিবির। কতর দাগে? এখানে আমরা 4-এর দাগে দিয়েছিলাম। প্রশ্ন দেখো, একই প্রশ্ন 4-এর দাগের, ভালো করে খেয়াল করো। কতটা দেখতে পাচ্ছ জানি না, প্রয়োজনে আমি স্ক্রিনশট এবং এই পেজটার লিঙ্ক আমি অ্যাটাচ করিয়ে দেবো, দেখে নিয়েছো। এবারে আমরা চলে আসছি, এখানে 10-এর দাগে একটা করতে হবে, একটাই আমার কোশ্চেন লেগেছে, যদিও আমরা এখানে সংলাপের কোশ্চেন বা সাজেশন দিইনি, প্রতিবেদনই দিয়েছি শুধু। এবারে আসছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা আমাদের 2 নম্বরে আছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। মানে সময়ের মূল্যটা বাদ দিয়ে 3টা কোশ্চেন আমাদের লেগেছে, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, আর বন সংরক্ষণ। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান 9-এর দাগে, ওকে। তার আগে 8-এর দাগে দেখো, ছাত্র জীবনে খেলাধুলার উপযোগিতা বা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, ঠিক আছে। এবার শেষে আরেকটা আছে বন্য প্রাণী সংরক্ষণ, যেটা আমার প্রশ্নে 4-এর দাগের শেষ কোশ্চেন আছে। এইটা হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশনের গ্যারেন্টি। তোমরা যারা ভাবছো মাধ্যমিকে কিভাবে তুমি ভালো স্কোর করবে, ভালো স্কোর ইন দ্য সেন্স কি, যে ভাবছো যে আমাকে লেটার মার্ক পেতে হবে, 80+ পেতে হবে, আবার কেউ ভাবছো আমি 95+ কি করে পাবো, আবার যারা ভাবছো যে আমি পাস করব কি করে, পাস মানে কি অন্তত 40 থেকে 50 নম্বর আমি স্কোর করব কিভাবে, প্রত্যেকের জন্য এই সাজেশন বইগুলো বেস্ট হবে। আমরা লাস্ট মিনিট সাজেশনও দিয়ে দেব। যারা এখনো পর্যন্ত কিছু বুঝতে পারছো না কোনগুলো পড়বে কোনটা ইম্পর্টেন্ট, তাদের জন্য এই সাজেশন বইগুলো কম্বোতে তোমরা আপ টু 50% ডিসকাউন্টে সংগ্রহ করতে পারবে।
প্রত্যেকটা সাজেশন বইয়ের প্রাইস রয়েছে 130 টাকা। 7টা বই মানে কত? টোটাল প্রাইস হচ্ছে 910 টাকা। কিন্তু তোমাকে 910 টাকা পেমেন্ট করতে হবে না। কত পেমেন্ট করতে হবে? এই ভিডিওটা যদি তুমি দেখে যাও, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে দাও অবশ্যই, সেখানে তুমি 50% ডিসকাউন্টে পাবে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8001650019। এই 910 টাকার উপরে তুমি 50% ডিসকাউন্টে এই বইগুলো পেয়ে যাবে। 7টা বই, প্রত্যেকটা বইয়ের সুন্দরভাবে প্রশ্ন এবং উত্তরকে লেখা রয়েছে, যা 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় তুমি প্রচুর প্রশ্ন কমন পাবে।